হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পাঁচমেশালি সবজির একটা দারুণ রেসিপি। আর এই পাঁচমেশালি সবজির মধ্যে নিয়েছি চিচিঙ্গা, গাজর, বিনস, সজনার ডাঁটা, বাঁধাকপি, কাঁঠাল দানা। এখন সব সবজিগুলো এইভাবে কেটে রেডি করে নিলাম। এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে আলু ও গাজরটা ভালো করে ভেজে নেব। দেখো, সামান্য একটু হলুদও দিলাম। এরপর দিলাম কাঁঠাল দানা, আর এখন দিলাম বিনস। এবার ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। পাঁচমেশালি এই সবজির রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে লাগে দারুণ, কিন্তু শুধুও খেতে ভালো লাগে। খুবই সাধারণ একটি রান্না, যা ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। এইভাবে আমার মতো একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। এইভাবে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট নেড়েচেড়ে ভেজে নিলাম। এতে করে সবজির আর কাঁচা গন্ধটা থাকলো না। এবার তেল থেকে তুলে নেব। তাহলে বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে ফোড়নে দিলাম জিরে ও শুকনো লঙ্কা। এরপর দিলাম চিচিঙ্গাগুলো ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার করতে ভুলো না। তোমরা দেখলে চিচিঙ্গার মধ্যে লবণ ও হলুদ দিয়ে আরও 2 মিনিট নেড়েচেড়ে নিলাম। আর এই সময় কেটে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিলাম। বাঁধাকপিটা আমি কিন্তু একটু বড় বড় সাইজ করেই কেটেছি, যেহেতু পাঁচমেশালি সবজি। আর এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো, বাঁধাকপি ও চিচিঙ্গা কত নরম হয়ে গেছে। আর এই সময় দেবো একটু গোলমরিচ পাউডার আর একটু জিরে গুঁড়ো। এবার আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। আমি কিন্তু এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু এটা নিরামিষ পাঁচমেশালি সবজি হচ্ছে। এবার জলটা দিয়ে দিলাম। দেখো, আমি এখানে আমার যতটা প্রয়োজন ঠিক ততটাই আমি জল দেব। ঝোলটা আমি বেশি রাখবো না। তোমরা চাইলে জল বেশি দিতে পারো কিংবা কমও দিতে পারো, ঠিক ঝোলটা যেমনটা রাখবে সেইভাবেই জলটা দেবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকা খুলে দিয়েছি। দেখো, ঝোল ফুটে গেছে। আর এই সময় ভেজে রাখা সবজিগুলো ঝোলের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিলাম। আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার দেখো, ঝোল শুকিয়ে গেছে আর সব কিছু সবজি সিদ্ধও হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। চিনিটা দিলে কি হয়, স্বাদের ব্যালেন্সটা হয় দারুণ। এখন 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এরপর একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম। যেহেতু আজকে নিরামিষ রেসিপি বানিয়েছি, একটু ঘি আমি উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। ঘিটা দিলে কি হয়, পাঁচমেশালি রেসিপি টেস্ট আরও বেশি বেড়ে যায়। আর এই দিয়েই এক থাল ভাতও খাওয়া হয়ে যাবে। বিশ্বাস নেওয়া হয় বন্ধুরা, এইভাবে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখো। আর কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সঙ্গে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দিও, তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো।